হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয় তখন শয়তান বায়ু দিতে দিতে ওখান থেকে পলায়ন করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার যখন ইকামতের সময় হয় তখনও বায়ু দিতে দিতে ওই জায়গা থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ বলেন। এভাবে আবার নামাজের মাঝখানে এসে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন তাকবীর উচ্চারিত হয় আবার শয়তান পলায়ন করে, যখন বন্ধ হয়ে যায় আবার শয়তান আসে। এভাবে এসে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বেজালের মধ্যে ফেলে দেয়। তো আল্লাহর নাম, আল্লাহর জিকির একটু জোরে উচ্চস্বরে বলতে হয়। বোঝার জন্য একটা উদাহরণ দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দান থেকে আসতেছিলেন। প্রতিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য একটি বাগানে প্রবেশ করলেন। বাগানে প্রবেশ করার পরে মাজা থেকে, কোমর থেকে তরবারি রেখে দিলেন গাছের মধ্যে। রেখে যখন ছায়ার মধ্যে একটু আরাম করার জন্য শুইলেন, শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় নাই। ফাঁকে এক মুশরিক চলে এসেছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা হাতে নিল। নিয়া জোরে একটা হাত দিল, ডাক দিল, বলতেছে, এ মুহাম্মদ, বলো এখন আমার থেকে তোমাকে কে রক্ষা করবে? রাসূলুল্লাহর কিছুক্ষণ পূর্বে চক্ষু লেগেছিল, পরিপূর্ণ ঘুমও আসে নাই। আল্লাহ রাসূলের চিৎকার শুনে আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। সাথে সাথে বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ শব্দটা শোনার সাথে সাথে ওই মুশরিক লোকটার মধ্যে ভয় কাজ করতেছে, শরীরটা কাঁপতেছে। কাঁপতে কাঁপতে তার থেকে তরবারিটা পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল তরবারিটা উঠাইয়া হাত দিলেন, ডাক দিলেন, বললেন, বলো তো এখন তোমাকে কে আমার থেকে রক্ষা করবে? লোকটা কাঁপতেছে, কিছু বলতেছে না, চুপ করে রয়েছে। তো বলার মাকসাদ হলো এটা, আল্লাহ শব্দ যে উচ্চারিত করে শয়তান থেকেও বাঁচা যায়, এমনকি বোঝা যায় এই ওয়াকিয়া থেকে বাতিল থেকেও বাঁচা যায়। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসে ওই জায়গার মধ্যে বাতিল থাকতে পারে না। আসলে এই বাতিল পরাভূত হবে। বাতিল কখনো হক আসলে থাকতে পারে না। যেমন ভাবে আলো আসলে অন্ধকার থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে যখন হক আসে তখন বাতিল থাকতে পারে না। যেই এলাকার মধ্যে, যেই স্থানের মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয়, জুড়ে জুড়ে উচ্চারিত হয়, ওই স্থানের মধ্যে বাতিল আক্রমণ করতে পারে না। তো আল্লাহর নামটা কি করতে হবে? জুড়ে জুড়ে উচ্চারণ করতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত একজন আল্লাহ ওয়ালা বলনেওয়ালা থাকবে। কি থাকবে ভাই? যতদিন পর্যন্ত আল্লাহ
আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, এই আসমান জমিন টিকে থাকবে, আসমান জমিন টিকে থাকবে, গাছপালা তরুলতা টিকে থাকবে, সারা দুনিয়া টিকে থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন চলে যাবে, এই পৃথিবী আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। বুঝার জন্য একটা উদাহরণ দেই, মেসাল দেই। আগের যুগে চোরেরা যে চুরি করত, ঘরের নিচে খিড়কি কেটে চুরি করত, মুরব্বীরা হয়তো বুঝতে পারবে। তো এলাকার মধ্যে সকলের ঘর খিড়কি কেটে চুরি করেছে, কিন্তু একটা ঘরের মধ্যে চুরি করতে পারে নাই। বহুতবার চেষ্টা চালাইছে, কিভাবে চুরি করতে পারে নাই। ওই ঘরে একজন মুরব্বী ছিল, তার একটু কফের সমস্যা ছিল, কাশের সমস্যা ছিল। তো সারাদিন সারা রাত একটু পরপরই কাশতো। যখনই চোর খিড়কি কাটতে যাবে, একটু পরপরই কাশি দেওয়ার ফলে চোর মনে করে এই লোকটা জাগনা আছে। এভাবে করতে করতে প্রতিদিন আসে, একদিনও চুরি করতে পারে না। কারণটা কি? আওয়াজ থাকার কারণে, ঠিক না? আওয়াজ থাকার কারণে বুঝতে পারতেছে লোকটা ঘুমায় নাই, জাগ্রত আছে। ঠিক এমনি ভাবে যতদিন পর্যন্ত মুমিন মুসলমান আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ বুলন্দ করবে যেই এলাকার মধ্যে, ওই এলাকার মধ্যে বাতিল প্রবেশ করতে পারবে না। তো আমাদের কি করতে হবে? এই জিনিসগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। শুরুতেই বলেছিলাম যে কথা কিন্তু সহজ, কঠিন কথা না। বলতে হবে আমাদের রব কে। একটু জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ, আমাদের রব আল্লাহ। একবার এক রাজা নবনির্বাচিত হয়েছে, হওয়ার পরে এটা বোঝার জন্য বলতেছি, তার একটা মনে খায়েশ জাগলো, ইচ্ছা জাগলো যে আমার এই অর্ধেক রাজত্ব আমি লিখে দিব, কেউ যদি আমাকে নতুন কথা শোনাইতে পারে। কি কথা শোনাইতে পারে? নতুন কথা শোনাইতে পারে। মন্ত্রী বলতেছে, আপনি কি আসলেই লিখে দিবেন অর্ধেক রাজত্ব? আরে না, আমি কি পুরো অর্ধেক রাজত্ব দিয়ে দিব? এত কষ্ট করে রাজত্বটা পাইছে, আবার অর্ধেক রাজত্ব দিয়ে দিব এই ফালতু কাজের জন্য? তো কি করবেন? আমাকে যখন কথা বলবে আমি এগুলো লিপিবদ্ধ রাখবো, কিছুক্ষণ পরে বলবো আমি এগুলো জানি, আমি এগুলো জানি। তো এরকম মানুষকে ধুলাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আলেম পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছেন এই মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। যেমনটা আল্লাহ বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কুরআন যাদের সিনার মধ্যে আছে, আল্লাহ এমন এক হিকমত দান করেছেন যে শত বাতিলকে তারা ধ্বংস করতে পারে। বোঝার জন্য বলি, এই দিক দিয়ে একজন আলেম যাইতেছে, জিজ্ঞাসা করলো এখানে কি হয়েছে, এখানে মানুষ কেন? লোকেরা বলতেছেন, আরে আপনি হুজুর, মানুষ কি বুঝবেন, আপনি একজন মূর্খ মানুষ। আজকাল তো হুজুরকে দাম দেয় না, মনে করে কি আর পড়ছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, এরা কি জানে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন ইজ্জত দিয়ে রাখছেন, দুনিয়াতেও ইজ্জত দিয়ে রাখছেন, পরকালেও ইজ্জত দেবেন। এমনকি পরকালে আল্লাহ তাআলা তাদেরকে পর্দার আড়ালে বিচার করবেন, মানুষের সম্মুখে বিচার করবেন না। সুবহানাল্লাহ। তো আলেমকে হ্যাঁ প্রতিপন্ন করতেছে। আলেম বলছে, আচ্ছা বলেন না কি বিষয়টা আমি বুঝি। আমাদের রাজা বলছে, নতুন কোনো যদি কথা বলতে পারে, যেই কথাটা তার জানা নাই, এমন কথা যদি শোনাইতে পারে, তাহলে এই অর্ধেক রাজত্ব তাকে দিয়া দিবে। আলেম বলতেছে, ঠিক আছে চলো, তার সাথে আমি বাহাস করব, তার সাথে আমি তর্ক করব, আমি তাকে নতুন কথা শোনাইয়া দেব। লোকেরা বলতেছে, জীর্ণ শীর্ণ পোশাক, এই ব্যক্তি আবার কি করে রাজার সাথে কথা করে পারবে?
তো রাজার দরবারে গেলাম। রাজার দরবারে গিয়া বলতেছে, আপনার সাথে আমি ডিবেট করার জন্য আসছি, তর্ক বিতর্ক করার জন্য আসছি, বাহাস করার জন্য আসছি, আপনি কি আমার সাথে বাহাস করবেন? রাজাও বলতেছে ঠিক আছে লও। যেন কথাটা মূল্যায়ন করলো না, কেমন জানি একটা আচরণ করলো। ঠিক আছে নাও, তোমার সাথে আমি কথা বলবো। আপনি তো রেডি? আপনি যে ঘোষণা দিছেন ওই ঘোষণার মধ্যে ঠিক আছে কিনা, না ভেজাল আছে না ঠিক আছে? আলেম বলতেছে আমার কথা এই যে স্টার্ট হলো, আপনার বাবার কাছে আমি 500 কোটি টাকা পাইতাম, আপনি কথাটা জানেন কি? যখন এই কথাটা বলল, চিন্তা করে দেখে, যদি বলি হ্যাঁ জানি, তাহলে বলবে টাকা দেন না কেন? 2 নাম্বার, যদি বলি জানি না, তাহলে তো অর্ধেক রাজত্ব দিব। মানকে চিপাই পড়ছে, এখন বিপদে পড়ছে। এরকম মানুষদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ওয়ালাদেরকে পাঠাইছে। বুঝার জন্য আরো একটা এক্সাম্পল দিচ্ছি, শুনুন। এক রাজার কাছে আইসা, অনেক দিন আগের কথা, এক রাজার কাছে আইসা বলতেছে, তোমাদের তো আল্লাহ নাই, তোমরা যে মুসলমান, তোমরা যে আল্লাহ আছে বলে দাবি করো। যেমন একটা মানুষ কথা বলে, যা দেখি না 2 চোখে তাকে মানি না গরুর বচনে, গুরুর বচনে, এমন একটা কথা বলে। কথা বুঝছেন? তো এই সমস্ত ভ্রান্ত কথাগুলো জবাব দেওয়া দরকার আছে কি নাই? তো যখন রাজার কাছে আইসা বলতেছে, শুনুন, আপনারা যে আল্লাহকে মানেন, আপনারা তো অন্ধ মুসলমান, আল্লাহকে না দেখেই মানতেছেন। তো নাস্তিক যখন এই কথা বলল, তো আপনার কথার, আমার কথার জবাব দেওয়ার জন্য কি কেউ আছে? বাদশা বলতেছে আছে। তো সময় কখন আপনার সাথে ডিবেট হবে, অর্থাৎ বাহাস হবে? ঠিক আছে, আগামীকাল একটা টাইম মনে করেন 10টার সময়। সকল জায়গায় ঘোষণা দেওয়া হলো, মন্ত্রিসভার মধ্যে আলোচনা হইতেছে কাকে আনা যায়। একজনের নাম আসছে, তার নামটা একটু পরে বলবো। ঘোষণা দেওয়া হলো, তার কাছে সংবাদ পাঠানো হলো, আগামীকাল 10টার সময় নাস্তিকের সাথে আপনার ডিবেট করতে হবে, বাহাস করতে হবে, তর্ক বিতর্ক করতে হবে। আপনি রাজি আছেন? জি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি। আগামীকাল সকাল 10টা হলো। 10টার পরে 11টা, 12টা, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল। প্রায় 12টার দিকে প্রায় গভীর রজনীর সময় একজন দেখা যায় সাদা পাগড়িওয়ালা আসতেছে। সুবহানাল্লাহ। আসার পরে নাস্তিক রাগান্বিত হইয়া বলতেছে, কি এমন মানুষ পাঠাইছেন? আসার কথা ছিল 10টা বাজে, 10টা বাজে আসলো না, এখন গভীর রজনী হয়ে গেছে, আসতেছে। এ আবার আপনাদের ইমাম, এমন জ্ঞানহীন মানুষ, তার সাথে আমি ডিবেট করব না। ইমাম বলতেছেন, এতক্ষণ যেহেতু কষ্ট করে আছেন, আর অল্প কিছুক্ষণ সময় আমাকে মেহেরবানি করে দেন। ঠিক আছে, আপনাকে সময় দিব, কিন্তু কারণ বর্তাইতে হবে। কেন এত দেরি হলো, এটার কারণ বলতে হবে। ইমামকে জিজ্ঞাসা করলো। ইমাম বলেন, দেরি হওয়ার কারণটা ছিল এই, আমার বাড়ি হলো নদীর ওই পাড়ে, আমার আসতে একটু দেরি হয়েছে, নদী পার হইতে নৌকা ছিল না, দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করেছি নৌকা কখন আসবে, তারপরে আমি নৌকা পাড়া হব। দেখলাম নৌকা আসে না, মাঝি নাই, নৌকাও নাই, কি করে আমি পার হইব? হঠাৎ দেখি একটা গাছ টুকরা টুকরা হয়ে কেটে পড়লো। তারপর দেখলাম ওই গাছগুলো তক্তা হয়ে গেল। তক্তা তো বুঝেন তাই না? পাট পাট তক্তা হয়ে গেল। এরপরে দেখলাম নিজেই তক্তাগুলো নৌকাতে পরিণত হলো। এরপরে ওই নৌকার মধ্যে আমি বসলাম, অটোমেটিক মাঝি ছাড়া আমি এই পারে চলে আসলাম। এই কথা বলার পরে নাস্তিক বলতেছে, ও রাজা,
এই যে লোকটা আনছেন এটা তো গাঁজাখুরির মতো কথা বলতেছে, কি অবিশ্বাস্য কথা বলতেছেন। এই কথা শোনার পরে উপস্থিত যতজন মানুষ ছিল সকলেই হেসে দিল। সকলেই মনে মনে বলতেছে, হাই, আমরা জানতাম ইমাম একজন জ্ঞানী ব্যক্তি, কি উল্টা পাল্টা কথা বলতেছে। ইমাম তখন বলে, আপনি যে কথা বলেছেন যে মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না, মিস্ত্রি ছাড়া গাছ কেটে পড়তে পারে না, তাহলে এই 7 আসমান 7 জমিন যে হইল, এর কোনো মাঝি নাই, এর কি কোনো সৃষ্টিকর্তা নাই। এই কথা বলার পরে নাস্তিক চুপ হইয়া ওখান থেকে চলে গেল। এই বাতিলকে ধ্বংস করার জন্য, এই বাতিলের উচিত জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন ওয়ালাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। শুধু কি তাই, আরেকবার বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। না, ঠিক আছে, শোনো, কাছে আসছে। আসার পরে বলতেছে, তুমি যে তোমার বাবাকে বাবা বলে ডাকো, তার কোনো পরিচয় আছে কিনা বলো তো দেখি। কাহা, কি পরিচয়? আমার মা বলছে ইনি আমার বাবা। আচ্ছা, তোমার মা বলছে ইনি তোমার বাবা, এই কথার উপরে নির্ভর করে যদি তুমি স্বীকার করতে পারো, তুমি মেনে নিতে পারো তোমার বাবা তিনি তোমার মার সাথে ছিল, এই জন্য বলতে পারে ইনি তোমার বাবা। আর এই 7 আসমান 7 জমিন বানাইছেন আল্লাহ, এই কথাটা তোমাদের বিশ্বাস হয় না। এই কথা বলার পরে সাথে সাথে ওই লোকটা বিশ্বাস করে নিল আল্লাহ আছে। যাই হোক, আমি মূল কথায় চলে যাচ্ছি। ওই যে লোকটা বলছিল আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল যখন তরবারি হাতে নিল, হাতে নেওয়ার পরে বলতেছি, বল এখন তোকে কে বাঁচাইবে, বল তোকে এখন কে বাঁচাইবে। লোকটা কাঁপতেছিল, বলতে পারতেছিল না। কিছুক্ষণ পরে লোকটা বলল, আমাকে মাফ করে দেন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। এখন আসি একটা কথা, এটা আনুষঙ্গিক কথা বলা দরকার, জরুরি। যেমন ওই লোকটা আল্লাহ রাসূল কয়েকবার জিজ্ঞাসা করছে, বলো এখন তোমাকে কে বাঁচাবে, আল্লাহর নামটা কিন্তু সে বলতে পারেনি। তার কারণ হলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে তৌফিক না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দটা বলতে পারে না। বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওগো আল্লাহ, তৌফিক কি জিনিস? একটু খেয়াল করে শুনবেন, তৌফিক কি জিনিস? আল্লাহ বলতেছে, মূসা রে, তুমি কি জানতে চাও না বুঝতে চাও তৌফিক কি জিনিস? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি জানতেও চাই, বুঝতেও চাই, আপনি মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন, বুঝাইয়া দিন। সাথে সাথে আল্লাহ বলতেছেন, মূসা তোমার নাম কি? আবার বললেন, মূসা তোমার নাম কি? এভাবে তিনবার বলতেছে, মূসা তোমার নাম কি? আর মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার নাম। মূসা বলতে পারে না আল্লাহ আমার নাম, মূসা শব্দটা বলতে পারে না। আল্লাহ আমার নাম, মূসা শব্দটা বলতে পারে না। তখন আল্লাহ চতুর্থবার বলেন, মূসা, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, মূসা তোমার নাম কি? তোমার নামটা আমি বলে দিয়েছি, এরপরেও তুমি তোমার নামটা বলতে পারলে না কেন? এই জন্যই তুমি বলতে পারো নাই আমি আল্লাহ মূসা শব্দটা বলার তোমাকে তৌফিক দেই নাই, এই জন্যই তুমি বলতে পারো নাই। সুবহানাল্লাহ। এই যে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইবাদত করি, বন্দেগী করি, দান করি, সাদকা করি, এটা আমার থেকে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান না করে তাহলে আমি দান করতে পারবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দান না করে আল্লাহ শব্দটা বলতে পারবো না।
এই জন্য বারবার প্রত্যেকটা কাজেই আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আমার এটা প্রয়োজন, আপনি আমাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যদি জুতার পিতা ছিলেন না, এখন তো আর জুতার পিতার সিস্টেমে জুতা নাই, খুব কম। আল্লাহ রাসূল বলেন, তোমাদের জুতার পিতা যদি ছিঁড়ে যায়, এই জন্য আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি তোমাদেরকে তৌফিক দান না করে, তাহলে এই জুতার পিতাও লাগাইতে পারবে না। কথা বুঝছেন? যাই হোক, আমার মূল কথায় চলে আসি। বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কথা কিন্তু একটা সহজ কথা, বলতে হবে আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। এই আয়াতের সারমর্মটা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি বোঝার জন্য। একজন জবাব দিয়ে দেন। তার সারমর্মটা হচ্ছে এই, যখন কোনো মানুষ সাকরাত বুঝেন, মৃত্যুর পূর্বে যে যন্ত্রণা হয়, ওই যন্ত্রণার সময় যখন মৃত্যু এই হুলকুমে চলে আসে, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, মৃত্যু যখন এই হুলকুমে চলে আসে, তখন মানুষের হাত পা বন্ধ হয়ে যায়, নড়াচড়া, শুধুমাত্র জিহ্বাটা নড়ে বা অথবা এদিকে একটু নড়ে, এর বেশি কিছু নাই। ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আসে, একদল আসে, আয়েশা ওই ব্যক্তিটাকে বলে তোমার জন্য সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সালাম। 2 নাম্বার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, সুসংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, তুমি দুনিয়াতে বাকি যতটুকু সময় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার সাথে থাকব। মালাকুল মাউত যখন আসবে, তোমার সাথে যেন খারাপ আচরণ করতে না পারে, ভয়ঙ্কর জনক আচরণ না করতে পারে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো। ওই ব্যক্তি বলবে, আচ্ছা মৃত্যুর পরে কি তোমরা চলে যাবে? তখন ফেরেশতা বলবে, না না, কাফন দাফন, কবর, হাসর, এমনকি জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা এই কয়জন ফেরেশতা আপনার বডিগার্ড হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। কিসের কারণে? একটা কাজ, সেটা কি? যেই ব্যক্তি বলবে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার রব, এই কথা বলবে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই কথার উপর অটল অবিচল থাকবে, তার জন্য এই সুসংবাদ। আল্লাহ আমাদেরকে এই সুসংবাদ পাওয়ার তৌফিক দান করুন। সময় দেওয়া হবে, আমাকে বলা হয়েছে 25 পর্যন্ত চালানোর জন্য, আর 5 মিনিট আছে, ইনশাআল্লাহ আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এক গ্রাম্য ব্যক্তি আসলো, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা নসিহত করেন যেই নসিহতটা সোজা একটা নসিহত হবে, সরল নসিহত হবে, এবং এই নসিহতটা কিয়ামত আগ পর্যন্ত যেন আমি এই নসিহত দ্বারাই থাকতে পারি, অন্য কোনো নসিহত যেন আমার না লাগে, এমন অনেকটা নসিহত আপনি আমাকে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুর রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, কুর রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ রাসূল বলেন, তুমি বলো আমার রব আল্লাহ, এই কথার উপর অটল অবিচল থাকো, তখন আল জান্নাহ, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার পৃষ্ঠ থেকে একটা আঘাত করলেন, যেই কথাটা 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে যখন হাত রাখলেন, হাত রাখার পরে ধূলিকণা অথবা পিপিলিকার বাচ্চা এরকম কিছু পড়লো তার পৃষ্ঠ থেকে, ওইগুলো হলো রূহ। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে রেখে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলেন এবং বলতেছে, বলো তো দেখি তোমাদের রব কে? আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রব কে? সাথে সাথেই সকল আত্মা বলল, কালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ওই রূহ জগতে আমরা এই ওয়াদা করেছি আল্লাহ আমাদের রব। এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে পাঠাইছেন। পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে আইসা এই কথাগুলো মনে করে দিয়েছেন। এমনকি আমাদের পবিত্র কোরআনের মধ্যে আসছে, যেমন সূরাতুল ফাতিহার শুরুতে আমরা বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।